হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের সমাজে মাহবুবরাও বলেন হে আল্লাহ, আমাদের সমাজে এই ভুলটা আমরা ভেঙে দিতে চাই। বলেন হে আল্লাহ, তৌফিক দাও। বলেন আমিন। রাগ করবেন আপনারা। চেষ্টা হলো রাষ্ট্র আদায় করে বন্টন করবে, এর ব্যাখ্যা ডক্টর আইয়ুব ভাই সুন্দর করে বলেছেন। আর কিছু মানুষ যখন যাকাত অস্বীকার করলো, অপর দিকে কিছু মানুষ নবীও দাবি করলো, বন্ধ নবী। জানেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ করলেন কঠিন মানুষ উমর ইবনুল খাত্তাব, লৌহ মানব উমর ইবনুল খাত্তাব। শয়তান তাকে ভয় করে। আমরা উমর বিনুল খাত্তাবের নাম শুনলে ভয় পাই রাদিয়াল্লাহু তাআলা। উমরের মতো কঠিন মানুষ বলেন আবু বকর ভাই, নবীজি মাত্র ইন্তেকাল করেছেন, ভদ্র নবীদের বিরুদ্ধে আপনি অভিযান করেছেন, কিন্তু যাকাত যারা অস্বীকার করে এত কঠিন হয়েন না। হিট্রির মতো লোক, ইসলামের ইতিহাস যারা করে হিট্রির মতো লোক বলেছে ওই যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দয়ালু মানুষ, তার নাম আবু কুহাফার পুত্র আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নরম, কিন্তু নরম মানুষটা কঠিন হয়ে গেলেন। আর কঠিন মানুষটা পরামর্শ দিলেন একটু থামেন। আবু বকর সিদ্দিক বলেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। উলামারা জানেন আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর কসম, আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম তাদের বিরুদ্ধে যারা সালাত বা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে। আচ্ছা বলেন তো, আমরা যে এখন সবাই বলে ফেলি নামাজ আর রোজা যাকাত রে ঠেলাইয়া দেই, আবু বকর সিদ্দিকের যুদ্ধ ঘোষণা কাদের বিরুদ্ধে? যারা নামাজ আর যাকাতে পার্থক্য করে তাদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হলো আপনি নামাজ পড়তে পরিতৃপ্ত হৃদয় লাগে, ঠিক না? নামাজের জন্য শর্ত তাদিলে আর কাল, হুজুরি কাল, পেটটা ঠান্ডা, তারপরে নামাজ। এজন্য আমাদের ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত তার বিখ্যাত মাসালা আছে, খাবার সামনে, পেটে ক্ষুধা, নামাজের ওয়াক্ত হয়েছে, আগে কি হবে? খাবার। ওনার কবিতার মতো আবু হানিফা আলাইহির রাহমাত তিনি বলছেন তাশতাহি আয়াকুনা তাআমি হুয়া সালাহ ওয়া লা নাশতাহি আয়াকুনা সালাতি হুয়া তাআম। আমরা চাই খাবারটা নামাজের ভিতরে যাক, খাবারটা নামাজের, নামাজটা খাবার না হোক, নামাজটা। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে আগে খাবার খেয়ে তৃপ্ত পেটে হুজুরি কালবে, তারপরে তাদিল আর কাম সহ নামাজ। আল্লাহ তাআলা এই জন্য নামাজ আর যাকাত একসাথে বলেছেন। খোদায় পূর্ণিমার চাঁদ ঝলসানো। সুতরাং আমাদের সমাজে যে ভুল ধারণাটা, এটা আমাদের সবাইকে ভাঙতে হবে। রাজি আছেন? হাত তুলে বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের সমাজে মাহবুবরাও বলেন হে আল্লাহ, আমাদের সমাজে এই ভুলটা আমরা ভেঙে দিতে চাই। বলেন হে আল্লাহ, তৌফিক দাও। বলেন আমিন। রাগ করবেন আপনারাও অবশ্যই সমাজে, নিজের কর্মস্থলে, আত্মীয় স্বজনের মধ্যে, শুধু তাই না মসজিদে, ওয়াফিলে, যেখানেই যাবেন বলবেন নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। অবশ্যই নামাজের পরে রোজা না। রোজা কত নাম্বার? 4 নাম্বার। এই যে ভুলটা আমাদের সমাজে, এটা ভাঙতে হবে, যাতে করে আবু বকর সিদ্দিকের ঘোষিত যুদ্ধ থেকে আমরা নিষ্কৃতি পাই। আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। দেখুন, যাকাত যারা দেয় না, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আদেশ করেছেন যাকাত ইবাদত। যাকাত কি? ইবাদত। যাকাত ইবাদত। ইবাদত যে না করে তার শাস্তি কে দেবেন? আল্লাহ। কখন দেবেন? কিয়ামতের বিচারের পর। কিয়ামতের, উলামারা আমার সাথে আছেন তো? জি। আল্লাহ শাস্তি দেবেন কিয়ামতের দিনে বিচারের পরে, আগে না। একটা অপরাধের জন্য শাস্তি বিচারের আগে শুরু হবে, এর নাম যাকাত। যে দেয় না তার শাস্তি ইয়াউমুল কিয়ামা
ইয়াউমুল হিসাবের আগে শুরু হবে। হ্যাঁ, দলিল কি যে মাওলানা বলেছেন সূরাতুত তাওবার আয়াত আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তারপরে এই যে যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে, যাকাত দেয় না, কিয়ামতের হিসাবের আগে জাহান্নামে এগুলা উত্তপ্ত করে চেহারায়, কপালে, পিঠে সিল মারা হবে হিসাবের আগে, কিয়ামতের হিসাবের আগে। সুতরাং দুনিয়াতেও যাকাত না দেওয়ার শাস্তি আছে না? আমাদের সমাজে যাকাত না দেওয়ার কারণে দারিদ্র বাড়ছে, ধনী হচ্ছে না মানুষ। আর কেউ করতে পারে না, আর কেউ করতে পারে না, করতে পারবে না। কারণ ইসলামে যাকাত, যাকাত মানে আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে উপার্জন করবেন, এক চান্দ্র বছর আপনার কাছে নেশাব পরিমাণ থাকলে বাধ্য হয়ে 2.5% আপনার নির্ধারিত খাতে পৌঁছায় দিতে হবে। এর নাম যাকাত। অনেকে বলবেন আমার উপর যাকাত ফরজ না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে সফল কাম ঈমানদারের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, লিয-যাকাতি ফাঈলুন। আপনার উপরে যাকাত ফরজ না, এর অসুবিধা কি? কাজ করবে, কাজটা দুই ভাবে। তার উপরে যাকাত ফরজ, তাকে সচেতন করবেন, হিসাব কষে দিবেন, যাকাত আদায় করতে হবে। আর যে মুস্তাহিক, যাকাত পাওয়ার উপযুক্ত, তাকে সেতু বন্ধন করে দেবেন। যাকাতের কাজ সফল কাম, ঈমানদারের কাজ।